সেখানে দেখো ক্লিয়ার। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান, বুঝে নাও। এটা কি বলছি আমরা? স্পোরোফাইটিক প্ল্যান। কেন? কারণ এই প্ল্যানটি কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। স্পোর কোথায় তৈরি হয়? স্পোরাঞ্জিয়ামে। আগে পড়ে থাকো, পরে লিখিও। এটা এখানে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। স্পোর কোথায় তৈরি হয়? স্পোরাঞ্জিয়ামে। অনেকগুলো স্পোরাঞ্জিয়াম যখন একসাথে থাকে তখন তাকে কি বলে? সোরাস। কি বলে? সোরাস। এই সোরাসটা তাহলে ডিপ্লয়েড না অ্যাপ্লয়েড? ডিপ্লয়েড। এখন লিখিও না কেউ, পড়ে থাকো। স্পোরোফাইটও ডিপ্লয়েড, স্পোরোফাইটে যে সোরাস তৈরি হচ্ছে সেটাও কি? ডিপ্লয়েড। সোরাস কাকে বলে? অনেকগুলো স্পোরাঞ্জিয়াম একসাথে মিলে কি তৈরি করে? সোরাস তৈরি করে। আর সোরাস থেকে যখন আমি একটা পার্ট বের করে নিব, কি পাচ্ছি? স্পোরাঞ্জিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়ামটাও কি? অ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? বুঝছেন বিষয়টা? স্পোরাঞ্জিয়ামের ভিতরে আছে কি? স্পোর মাদার সেল। কি আছে? স্পোর মাদার সেল। এই স্পোর মাদার সেল কি? ডিপ্লয়েড। স্যার বুঝছেন? স্পোর মাদার সেল ডিভাইড হয়েছে কোন প্রসেসে? মিওসিস। মিওসিস প্রসেসে ডিভাইড হওয়ার কারণে সে কয়টা সেল তৈরি করছে? 4টা। এখানে 3টে দেখতে হচ্ছে, 1 2 3, আর একটা ওর পাশে আছে। তাহলে কয়টা সেল? 4টা। তাহলে এটাকে আমরা বলবো 4 তোমার স্পোর। মানে কি সব স্পোর তুলেছে? স্পোরগুলো তাহলে কি? এন। স্পোরটা জার্মিনেট করছে, এটা হবে জার্মিনেটিং। এটা কি বলবো? জার্মিনেশন। আমরা জার্মিনেটিং স্পোর, এটাও কি? এন। স্পোর জার্মিনেট করে যে হার্ট শেপের স্ট্রাকচার তৈরি করছে তার নাম কি? প্রোথ্যালাস। তাহলে প্রোথ্যালাসে কি? এন। প্রোথ্যালাসে আর্কিগোনিয়াম আছে। কি আছে? এটার নাম কি? তাহলে এখানে লিখে দিচ্ছি, এটার নাম কি? আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম কি? এন। এটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম কি? এন। অ্যান্থেরিডিয়ামে তৈরি হচ্ছে স্পার্ম। স্পার্ম কি? এন। এখানে তৈরি হচ্ছে ওভাম। ওভাম কি? এন। স্পার্ম আর ওভাম ফিউজ হয়ে তৈরি করছে জাইগোট। জাইগোট কি? টুয়েজেন। কি? টুয়েজেন। এখন এই জাইগোটটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি কোথায়? এখানে না? বুঝে নাও, এই যে আর্কিগোনিয়াম এটা তো এখানে আছে। এই যে ওভাম তৈরি হচ্ছে সেটা তো এখানেই তৈরি হচ্ছে। এই যে অ্যান্থেরিডিয়াম দেখতে পাচ্ছ, এটা তো এখানকার। স্পার্ম তৈরি হচ্ছে অ্যান্থেরিডিয়াম, মানে এখানে তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে স্পার্ম গিয়ে এখানে ওভামের সাথে কি হয়েছে? ফিউজ হয়েছে। তাহলে জাইগোটটাও তৈরি হচ্ছে কোথায়? এইখানে আর্কিগোনিয়ামের ভিতরে। তাহলে এখান থেকে যদি কোনো প্ল্যান্ট তৈরি হয়, প্ল্যান্টটাও এখান থেকে তৈরি হবে না? এই যে দেখো, হার্ট শেপের স্ট্রাকচার থেকে কি তৈরি হলো? প্ল্যান্ট তৈরি হলো। তাহলে এখানে প্রোথ্যালাসের স্ট্রাকচারও আছে, স্পোরোফাইটের স্ট্রাকচারও আছে। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে প্রোথ্যালাস বলবো না স্পোরোফাইট বলবো? খেয়াল করো, প্রোথ্যালাস আছে ঠিক আছে, কিন্তু প্রোথ্যালাসে কিন্তু কি নেই? এখন এখানে স্পার্ম বা ওভাম নেই, কারণ ধরো ফার্টিলাইজ হয়ে গেছে। ফার্টিলাইজ হয়ে প্ল্যান্ট তৈরি করছে। তার মানে এখন তাকে আমি কি হিসেবে অভিহিত করবো? নিউ স্পোরোফাইট। এই ফিগারটা দেখলে অনেকে কনফিউজ হয়ে যায়, স্যার হার্ট শেপটা তো গ্যামেটোফাইট, আমি কি লিখবো? হার্ট শেপ গ্যামেটোফাইট হতে পারে, কিন্তু তার ভিতরে স্পার্ম ওভাম ফিউজ হয়ে অলরেডি কি তৈরি করে ফেলছে? প্ল্যান্ট। ওই জন্য তার নাম কি হবে? নিউ স্পোরোফাইট। স্যার বুঝছেন? এখন আসেন একটু বড় দেখান। মিওসিস হওয়ার আগে কি ছিল? টুয়েজেন। মিওসিস হওয়ার পরে কি এসে? তারপর খেয়াল করো, মিওসিস হওয়ার পরে কি এসে? এন। তাহলে টুয়েজেন থেকে এন হওয়ার প্রসেসটা শুরু হয়েছে এখানে। ক্লিয়ার? এরপর আসো, যখন স্পার্ম তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে? স্পার্ম তৈরি হয়েছে, স্পার্মটা এন। আর এখানে যখন ওভাম তৈরি হয়েছে, ওভামটাও কি? এন। আর এই দুটো ফিউজ হয়ে কি তৈরি করছে? জাইগোট, টুয়েজেন। তাহলে স্পার্ম আর ওভামের পরে জাইগোট। এখানে কিন্তু এন আর টুয়েজেনের মধ্যে কি হচ্ছে? ডিভিশনটা হচ্ছে। তাহলে এখানে ভাগটা হচ্ছে এই যে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে এই ভাগের উপরে হচ্ছে অ্যাপ্লয়েড, এ ভাগের নিচে হচ্ছে ডিপ্লয়েড, তাই তো নাকি? তাহলে ডিপ্লয়েড ফেজটাকে কি বলবো আমরা? স্পোরোফাইটিক জেনারেশন। কি বলবো? এটাকে বলছি টুয়েজেন। কি বলছি? টুয়েজেন। আর উপরটাকে বলবো গ্যামেটোফাইটিক জেনারেশন। এটাকে কি বলবো? এন। তাহলে খেয়াল করো,
যে স্পোরোফাইটিক ফেজ গ্যামেটোফাইটিক ফেজ দ্বারা কি হয়েছে অল্টার, আবার গ্যামেটোফাইটিক ফেজ স্পোরোফাইটিক ফেজ দ্বারা কি হয়েছে অল্টার হয়েছে, এটাকে কি বলবো অল্টারনেশন অফ জেনারেশন। আর এই লাইফ সাইকেলে এই প্ল্যান্টটা এই স্ট্রাকচারটা সারা বছর দেখা যায়, আর এটা দেখা যায় শুধু রিপ্রোডাক্টিভ সিজনে। তাহলে এটা হচ্ছে লং, এটা হচ্ছে কি শর্ট, ওই জন্য এটাকে বলা হচ্ছে হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। পরীক্ষা আসলে এই ফিগারটা আপনাকে আঁকতে হবে। বন্ধ করতে ক্লিয়ার? বুঝছে নাকি বুঝে না? পরীক্ষা আসলে এটা কি করতে হবে আপনাকে?